বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছে আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয়। ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিমকে কলকাতায় খুনের ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি হলেন খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও ওই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আনোয়ারুল আজিমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যায় অংশ নেন। তানভীর ভূঁইয়া গেল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। এর আগের দিন সোমবার আদালতে জবানবন্দি দিয়েছিলেন আরেক আসামি শিলাস্তি রহমান। সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে উঠে এসেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর গত ৬ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন তিনি। তারা পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান। এর আগে ৩০ এপ্রিল কলকাতায় পৌঁছান ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ওরফে শাহিন। তার সঙ্গে কলকাতায় যান তার বান্ধবী শিলাস্তি রহমান এবং ভাড়াটে খুনি শিমুল ভূঁইয়া। তারা সেখানে গিয়ে আখতারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন। শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন তিনি ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। খুনের আগে কলকাতায় নিউ মার্কেট থেকে পলিথিন সহ বিভিন্ন সরঞ্জাম কেনা হয়। শিলাস্তির দাবি, তিনি এসব কেনার কারণ জানতে চেয়েছিলেন। তখন শাহিন তাকে বলেছিলেন, এসব সামগ্রীর মান বাংলাদেশের চেয়ে ভালো, তাই এগুলো এখান থেকে কেনা হচ্ছে। পুলিশ বলছে, আনোয়ারুল আজিম কলকাতায় যান ১২ই মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয়। তখন ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর, তাদের সহযোগী জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী প্রমুখ। খুনের আগেই আখতারুজ্জামান ঢাকায় চলে আসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্ল্যাটেই সংসদ সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ টুকরো টুকরো করে গুম করা হয়। তানভীর নিজে বালিশ চাপা দেন বলে জবানবন্দিতে জানিয়েছেন। এই ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনের মধ্যে তানভীর ও শিলাস্তিকে জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। জিহাদ নামের আরেক আসামি কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। সিয়াম নামের আরেক আসামি নেপালে আটক আছেন। সবকিছু মিলিয়ে এই রহস্যজনক হত্যাকাণ্ডের দ্রুতই রহস্য উন্মোচন হবে বলে আশা করছেন আনারের পরিবার এবং নেতাকর্মীরা। ফজবির তাজ, ATN বাংলা।